এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িটি। সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, এখনকার পরিস্থিতি কি আমাদের বিস্তারিত জানাবেন? গতকাল রাতে ধানমন্ডি ৩২ যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু একটি কর্মসূচি ছিল, বুলডোজার কর্মসূচি, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু সেই কর্মসূচির আওতায় কিন্তু এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। তো সর্বপ্রথম গতকাল রাতে এই যে প্রথম যে বুলডোজারটি আসে বাড়ির হাততালি দিয়ে একটি আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের মনের যে চাপা ক্ষোভ সেটিরই বহিঃপ্রকাশ বলে আমাদেরকে মন্তব্য করছেন তারা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকে যে ভাঙার কাজটি চলছিল সেটি কিন্তু এখনো শেষ হয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু আগে আবার নতুন করে ভাঙা শুরু হয়েছে। এখানে কয়েকটি ভবন রয়েছে, আপনারা জানেন যে ডানে বামে এবং পেছনে কয়েকটি ভবন রয়েছে। তো এই মুহূর্তে সামনের যে ভবনটি রয়েছে, প্রথম যে মূল ভবন সেটি ভাঙা হচ্ছে এবং তার পেছনে দেখতে পাচ্ছি যে উত্তেজিত জনতা যারা এখানে এসেছেন তারা নিজ উদ্যোগে কেউ হাতুড়ি কেউ কোদাল দিয়ে এই বাড়িটি কিন্তু ভাঙছেন। এছাড়া আমরা যেটি দেখতে পেয়েছি যে অনেকেই বাড়ির ভেতরে যে মালামালগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়ে যাচ্ছেন, সেগুলো নিয়ে যাচ্ছেন। বিশেষ করে যে লোহার কথা যদি বলি, যে লোহা জাতীয় যেসব জিনিসপত্র ছিল, যে বাড়ির দরজা জানালা, সেটি কিন্তু ভেঙে খুলে তারা নিয়ে যাচ্ছেন। এবং বাড়ির ভিতরে কিছু পোড়া গাড়ি ছিল দেখতে পেয়েছি আমরা ৩২ নম্বর বাড়িতে। তো সেই গাড়িগুলো অংশ খুলেও যেখানকার যারা জনতা রয়েছে তারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। এছাড়া যেটি দেখতে পেয়েছি যে ধ্বংসস্তূপ থেকে যে লোহা চাল বের আসছে সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন।